স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য 2026। আজকে এমন একটা চ্যাপ্টার নিয়ে মাধ্যমিকের সিলেবাসে আছে, এমন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি, সমাহার হ্রাসবৃদ্ধি, যার মাধ্যমে কিন্তু বাজিমাত করা যায়। সোজা চ্যাপ্টার, অল্প সময় লাগে, চট করে অঙ্কটা করে 5 নম্বর তুলে আনা যায়। ইতিমধ্যে এই চ্যানেল থেকে সমাহার হ্রাসবৃদ্ধির কোনগুলো ইম্পর্টেন্ট তা কিন্তু বলে দেওয়া হয়েছে। আমি তাও আই কার্ডে সেই ভিডিওটা, যেটা আমি আপলোড অনেক আগেই করে দিয়েছি, সেই ভিডিওটা আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবে। তার সাথে আজকের এই অঙ্কটা জুড়ে নেবে, দেখবে উপকার হবে। চলো তাহলে শুরু করা যাক। আজকের অঙ্কটা একটা বিশেষ টাইপের অঙ্ক। আসলে এটা দুটো উপায়ে করা যায়। তার সহজ উপায়টা, সেই উপায়টার মাধ্যমেই কিন্তু আমরা অঙ্কটা করব। কি বলেছে? আমন 25,000 টাকা 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6%। এইবার আমন 3 বছর বাদে বা শেষে গিয়ে যখন টাকা শোধ করতে যাবে, অর্থাৎ আমন সুদে আসলে কত টাকা জমা দেবে। একটা উপায় আছে যেটা অনেক বড় হয়ে যায়, অনেকটা সময় লেগে যায়, সেই উপায়ের মধ্যে আমরা যাব না। আগে বেসিক একটু জায়গাটা শিখে নিই। যদি কোনো ব্যাংকে আমন গিয়ে যদি পি টাকা রেখে আসে, আর প্রথম বছরে যদি R1% সুদ হয়, দ্বিতীয় বছরে যদি R2% সুদ হয়, আর তৃতীয় বছরে যদি R3% সুদ হয়, তাহলে এইটা একটা সহজ সরল ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? 1 প্লাস R1/100, আবার 1 প্লাস R2/100, আবার 1 প্লাস R3/100। এইভাবে সূত্রটা এগিয়ে চলে। এখানে 3 বছর আছে, 3টে টার্ম লিখলাম, 3টে সুদ দিয়ে। যদি 4 বছর হয় 4টে টার্ম আসবে, 5 বছর হলে 5টা টার্ম। অসুবিধে নেই, শুধু ক্যালকুলেশনটা তোমাকে একটু যত্ন নিয়ে করতে হবে, যাতে ঠিকঠাক উত্তরটা বের করে আসতে পারো। তাহলে এই যে অঙ্কটা আছে, সেই ক্ষেত্রে একটু লিখে নাও আসল কত। না লিখলে কিন্তু তোমাকে নাম্বার দেবে না। আসল 25,000 টাকা, সুদের হার প্রথম বছর কত বলেছে? 4%। এইখানে মানে R1, তাই তো? ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। দ্বিতীয় বছর কত? 5%। তৃতীয় বছর 6%। হয়ে গেল। তাহলে 3টে বছরই হলো, আলাদা করে সময় তোমাকে 3 বছর কথাটা উল্লেখ করতে হবে না। কি করব? 3 বছর শেষে আমন সুদে আসলে কত টাকা জমা দেবে। তাহলে 3 বছর শেষে আমন জমা দেবে। কি হবে ফর্মুলাটা? এই ফর্মুলাটা যেটা R1, R2, R3 দিয়ে বলেছি, সেটাই 4, 5, 6 দিয়ে লিখে দেবো। পি মানে কত? পি মানে হচ্ছে 25,000। খবরদার ডাইরেক্ট সূত্র লিখবে না, এইভাবে লিখবে। 1 প্লাস R1 মানে কত? 4/100। R2 মানে কত? 1 প্লাস R2 হচ্ছে 5/100 ইন্টু 1 প্লাস 6/100। এবার তোমার কি করণীয়? এটাই, জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করা। কি করতে হবে দেখে নাও। 25,000 যেমন আছে রেখে দেবে, ভেতরের গুলো সব যোগ করে দেবে। এইটা না কাটাকুটি করবে না, তাতে ক্যালকুলেশন জটিল হয়ে যায়। তাহলে এই সব অঙ্কের ক্ষেত্রে উপরে দেখো 100 প্লাস 4, 100 প্লাস 4। একইভাবে পরেরটা করো 100, 100 প্লাস 5। তারপরে পরেরটা করো 100, 100 প্লাস 6 করে দিলে। এইবার দেখো 1টা 2টো 3টে, 1টা 2টো, এইখানে 3টে থাকলো কি? 25 গুণ 104 গুণ 105 গুণ 106 বাই কটা শূন্য থাকে? 1-এর পরে
তিনটে শূন্য। কেন করলাম? নিচের শূন্যগুলো কিন্তু আমি ডিস্টার্ব করলাম না, কারণ হচ্ছে আমাকে একটু কষ্ট হবে বটে, কিন্তু এই চারটে যদি তুমি গুণ করো আর নিচের শূন্যর জন্য পয়েন্ট তুমি অ্যাডজাস্ট করে বসিয়ে দাও। একবারে তাহলে আমি গুণটা লিখে দিচ্ছি, বাই 1000 থাকলো, এই 1000 আর গুণফলটা হবে 28938000। খেয়াল করে দেখো, এইবার দেখো মজা করে 1 2 3 1 2 3, তাহলে কি দাঁড়ালো 28938। এই টাকাটা কিন্তু সুদাসল দাঁড়িয়ে গেল, অর্থাৎ উত্তরটা হবে আমন 3 বছর শেষে 28,938 টাকা ফেরত দিতে যাবে ব্যাংকে। আশা করি এই ভিডিও এবং আই কার্ডের ভিডিও মিলে তোমাদের সমাহার রাজবৃদ্ধির প্রিপারেশন কমপ্লিট হবে। যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।